আমাদের গত পরশু একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে মাইলস্টোন স্কুলের উপর। আত্মার শান্তির কামনায় প্রথমেই আমরা শুরুতেই তাদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করব। আমরা এতে বহু সংখ্যক শিশু শিক্ষার্থী এবং শিক্ষক সহ, যেখানে বলা হয়েছে শুধুমাত্র সরকারি স্কুল এই পরীক্ষা দিতে পারবে, এ ধরনের বৈষম্য কেন? কারণ একটি দেশের মৌলিক অধিকার, একটা নাগরিকের মৌলিক অধিকার 5টি, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, তারপরেই হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য। তো সেই শিক্ষা থেকে যদি একটি শিশু ছোটবেলা থেকেই বঞ্চিত হয়, তাহলে আসলে সে কি নিয়ে বড় হবে? এই রাষ্ট্রের কাছে তার কি দায়বদ্ধতা থাকবে? এরকম একটি সিদ্ধান্ত কিভাবে শিক্ষা বিভাগ নিতে পারলো আমাদের মাথায় আসে না। কারণ 16 বছর আগে এই বৃত্তি পরীক্ষা বন্ধ হয়েছিল, এরপরে সমাপনী চালু হয়েছে। সেই সমাপনীতে প্রত্যেকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তাহলে হঠাৎ করে কেন, কিসের আশায় বা এই একটি বিষয়কে কেন সরকার এরকম একটি বিষয় চাপিয়ে দিল যে না, শুধুমাত্র সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা বৃত্তি পরীক্ষা দিবে, আর কোনো স্কুলের ছাত্রছাত্রীরা বৃত্তি পরীক্ষা দিতে পারবে না? এটা কেন? কারণ সরকার তো সকল নাগরিকের সরকার, সেটা তো আসলে কোনো একটি গোষ্ঠীর সরকার নয়। তো আমরা চাইবো যে সরকার আমাদের এই মানববন্ধন থেকে সরকার যেন বোঝেন যে আসলেই কাদের এই পরীক্ষাটা দেওয়া উচিত। কারণ এই কোমলমতি ছোট ছোট শিশুদের যদি অধিকার বঞ্চিত করা হয়, তাহলে আসলেই তারা এই রাষ্ট্রের কাছ থেকে জীবনের শুরুতেই বঞ্চিত হবে। সুতরাং আমাদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। এবং শিক্ষিকা মন্ডলীকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা শুরু করতে বাচ্চাদের আত্মার শান্তি কামনার জন্য আমরা নীরবতা শুরু। স্কুলগুলো একযোগে আন্দোলন মানে পরীক্ষার দাবিতে যৌক্তিক দাবি তুলে ধরেছে। আমরা চাই যে আমাদের ফরিদপুর প্রাইভেট স্কুল সমন্বয় পরিষদ যে আয়োজন করেছে আজকে, তার পাশাপাশি সারা বাংলাদেশ থেকেও কিন্তু এই প্রতিবাদ শুরু হয়েছে। তা আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যারা এই দায়িত্বে আছেন, আমাদের এই কোমলমতি শিশু শিক্ষা যাতে এই শিশু পর্যায়ে তারা এরকম একটা পাবলিক পরীক্ষা থেকে বঞ্চিত না হয়। আমাদের যে স্কুল কিন্ডারগার্টেন, আমরা আমাদের নিজেদের স্কুলের মাধ্যমে সমাপনী পরীক্ষা অংশগ্রহণ করি এবং পরিষদের নেতৃবৃন্দ এবং প্রতিটা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ কেজি স্কুলের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আমাদের একটাই চাওয়া, একটাই দাবি, আমরা বৈষম্য মানতে পারি না। কারণ গত বছর এই জুলাই মাসে আমাদের ছাত্র জনতা এই বৈষম্য বিরোধী দেশমুক্ত করার কারণে অকালে তাদের প্রাণ শহীদ হয়েছে, অকালে তাদের রক্তদান করেছে। আমাদের দাবি এই বৈষম্য প্রাথমিক বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এর পরীক্ষা অংশগ্রহণ। আমাদের এই পর্যায়ে সর্বশেষ সহকারে অফিসে যাবো, সেখানে স্মারক প্রদান করবো।